আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জেসন ডক্টর শাকিল। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখবো আপনারা কীভাবে খুব সহজে আইফোনের ওপেন মেনুর কাজগুলো করবেন এবং ইজি ওয়েতে আনলক টুল দিয়ে সম্পূর্ণ ফ্রিতে। তো এই ভিডিও দেখার পর আশা করি আপনাদের যে কোনো মানুষ একেবারে যারা বিগিনার লেভেলে আছেন তারাও আইফোনের ওপেন মেনুর কাজগুলো করতে পারবেন। তো এখন হচ্ছে ওপেন মেনুর কাজটা আসলে কী, সেটা হচ্ছে আপনার একটা ফোন আইক্লাউড, কাস্টমার হচ্ছে আইক্লাউডের পাসওয়ার্ডটা ভুলে গেছে, কোনোভাবেই কাস্টমার রিকভারি করতে পারতেছে না আইক্লাউডের পাসওয়ার্ডটা। ওই ক্ষেত্রে আপনি ওপেন মেনুর সাহায্যে বা আনলক টুল দিয়ে খুব সহজে পার্মানেন্টলি ওনার ক্লাউডটা রিমুভ করে দিতে পারবেন। তো কীভাবে রিমুভ করবেন আমরা এই ভিডিওতে A to Z দেখবো। আশা করি এই ভিডিও দেখার পর আপনি খুব ইজিলি কাজগুলো করতে পারবেন। তো প্রথম অবস্থা আপনাদেরকে থ্রি চলে যেতে হবে এবং বা আপনার যে ফোনে কাজ করবেন ওই ফোনের আইমি বা সিরিয়ালটা আপনাকে কালেক্ট করতে হবে। তো আইমি বা সিরিয়াল আমরা এই জায়গা থেকে সিরিয়ালটা কপি করার পর আমরা হচ্ছে যে কোনো একটা আমাদের সার্ভারে চলে যাব। এই জায়গা থেকে হচ্ছে আমি এই সার্ভারটাতে চলে গেলাম। যাওয়ার পর হচ্ছে আমরা আমাদের ফোনের ক্লাউড স্টোরেজটা এই আপনার স্ট্যাটাসটা চেক দেবো যে এখন আমাদের ফোনটা আসলে কোন অবস্থায় আছে। তারপর হচ্ছে আমরা কাজগুলো স্টেপ বাই স্টেপ করবো এবং আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে কাজগুলো করবেন। এই জায়গা থেকে হচ্ছে আমরা আমাদের সিরিয়ালটাকে পেস্ট করে দিই এবং চেকে যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমরা এই জায়গা থেকে একটা ইনফরমেশন পাবো। তারপর হচ্ছে আমরা দেখবো আমাদের ফোনের আইক্লাউড স্ট্যাটাসটা, আমাদের ফোনের আইক্লাউডটা অন আছে কি অফ আছে, আপনার অন বা অফ আছে কি না। তো অবশ্যই ম্যাক্সিমাম ফোন হচ্ছে আপনার ক্লাউড অন থাকে। ওই ক্ষেত্রে হচ্ছে আমাদের এই ওপেন মেনু কাজটা করতে হয়। তো এই জায়গায় যদি আমরা দেখেন আমাদের হচ্ছে ইনফরমেশনগুলো কিন্তু এই জায়গায় আমরা পাইলাম। তো এই জায়গা থেকে হচ্ছে আমরা এই যে ফাইন্ড মাই ডিভাইস আইক্লাউড এই জায়গায় প্রথমে ক্লিক করবো। ওকে, তো ক্লিক করার পর আমরা আবার এই জায়গায় সিরিয়ালটা আমরা দিয়ে পেস্ট করলাম এবং আমরা চেকে যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমাদের ফোনের ইনফরমেশনটা আমরা পাবো, আপনার ফোনের ক্লাউডটা অন আছে বা অফ আছে কিনা A to Z। এই জায়গায় হচ্ছে কিছুটা সময় লাগতে পারে আপনার এই জায়গায় আপনার ইনফরমেশনটা আসতে, তো ওই জায়গায় আমরা একটু ওয়েট করবো এখন। তো দেখেন এই জায়গায় আপনার যে ফাইন্ড মাই ডিভাইস এটা কিন্তু এখন অন আছে। তো যেহেতু এটা অন আছে আমাদের এটা অফ করতে হবে এবং আমরা কীভাবে অন করবো স্টেপ বাই স্টেপ এখন আমরা দেখবো। তো যার জন্য হচ্ছে আমরা যেটা করব এই জায়গা থেকে হচ্ছে আপনার টুলবার থেকে আমরা আমাদের ফোনের স্ক্রিনটাকে আমরা অন করি। ওকে, তো স্ক্রিনটাকে আমরা অন করি। হ্যাঁ, দেখেন স্ক্রিনটা হচ্ছে অন হয়ে গেছে। তো এখন আমাদের এই স্ক্রিনটা দেখা যাচ্ছে আমাদের পিসিতে। এখন আমরা দেখবো কীভাবে আসলে আমরা কাজগুলো করবো। যার জন্য প্রথমে আমাদের আনলক টুল ওপেন করতে হবে। আনলক টুল আমরা ওপেন করলাম। ওপেন করার পর হচ্ছে আমরা এই জায়গা থেকে যে আনলক টুল এই যে অ্যাপেলে যাবো, যাওয়ার পর হচ্ছে আন্ডারস্ট্যান্ডে ক্লিক করলাম। দেন এই জায়গা থেকে আমরা এই প্রক্সিতে আসবো। প্রক্সিতে আসার পর আমরা যদি খেয়াল করি এই জায়গায় দেখেন এই জায়গায় হচ্ছে সার্ভার 1 এবং সার্ভার 2 আছে। আমরা হচ্ছে প্রথমে সার্ভার 1 দিয়ে ট্রাই করবো, যদি না হয় তার পরবর্তীতে আমরা সার্ভার 2 এ চলে যাব। তো এই যে দেখেন আমাদের হচ্ছে স্ক্রিন এবং এই জায়গাতে হচ্ছে আমাদের সার্ভার। তো প্রথমে আমাদের যে কাজ সেটা হচ্ছে অবশ্যই আপনার ফোনে চেক করতে হবে। ওয়াইফাই কানেক্ট করার পরে আমরা ক্লাউডে চলে যাব এবং ক্লাউডে যাওয়ার পর দেখবো হচ্ছে আমরা আমাদের এই ক্লাউড স্টোরেজটা শো করে কিনা। ওকে, তো যেহেতু লোডিং আছে আপনাদের ওয়েট করতে হবে এই জায়গায় কিছুক্ষণ। আশা করি এই জায়গায় শো করবে এবং এই জায়গায় অবশ্যই শো করতে হবে এবং নিচে আপনার যে এই গেম বার আছে গেম সেন্টার এটা হচ্ছে অফ অন হতে হবে। তো এই জায়গায় হচ্ছে অনেক সময় আপনার আইক্লাউড স্টোরেজ এটা লোডিং থাকতে পারে। তো এই জায়গায় আপনারা একটু ওয়েট করবেন। এই যে দেখেন আমাদের হচ্ছে এই যে স্টোরেজ কিন্তু এই জায়গায় শো করলো, আইক্লাউড স্টোরেজ এই জায়গায় শো করছে। এবং আমরা নিচে যদি যাই ওই জায়গা থেকে হচ্ছে গেম সেন্টার আছে, গেম সেন্টারে আমরা হচ্ছে এটা অন করি এবং অফ করব। দেখবো আমাদের এটা কাজ করে কিনা। যদি গেম সেন্টার অফ অন হয় এবং আইক্লাউড স্টোরেজ শো করে তাহলে হচ্ছে আপনি ওপেন মেনুর কাজটা করতে পারবেন। তো এখন আমাদের গেম সেন্টারটা আমরা অন করতেছি, দেখি আমাদের গেম সেন্টারটা অন হয় কিনা। তো এটা অন হবে এবং হওয়ার পরই আমরা কাজ করব। তো এই জায়গা থেকে হচ্ছে আমরা আবার এটাতে অন করি। তো দেখেন এই জায়গায় হচ্ছে আমাদের এই যে গেম সেন্টারটা কিন্তু অন হয়েছে। তো এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে আমরা এই জায়গায় যাব এবং গেম সেন্টারটাকে আমরা আবার অফ করে দিই। অফ করে দেওয়ার পর আমরা ব্যাগে চলে আসি। ব্যাগে চলে আসলাম, ব্যাগে চলে আসার পর আমরা আরও ব্যাগে চলে আসলাম। এখন হচ্ছে আমরা আমাদের ওয়াইফাইতে চলে যাব। যাওয়ার পরে যে কর্নারে আই বাটনে ক্লিক করবো। ওকে, আই বাটনে ক্লিক করার পর আমরা নিচে যাব এবং হচ্ছে এই যে কনফিগার প্রক্সিতে ক্লিক করব। কনফিগার প্রক্সিতে ক্লিক করার পর আমরা ম্যানুয়ালিতে ক্লিক করব। ম্যানুয়ালি ক্লিক করার পর আমরা হচ্ছে এই জায়গায় সার্ভারটাকে প্রথম বসে দেবো। তো ওই জায়গায় দেখেন আমাদের সার্ভার, আমরা যদি প্রথম সার্ভারটাকে বসাই তাহলে এই জায়গায় আপনার 1.4 তারপর হচ্ছে ডট তারপর হচ্ছে 2.2.5 তারপরে 2.1.0 দেন ডট 2.3.4। এটাকে আমরা কপি করি এখন। হ্যাঁ, পুরোটা সিলেক্ট করলাম এবং কপি করলাম এবং এই জায়গা থেকে হচ্ছে আমরা এই পোর্টটা আমাদের বসিয়ে দিই 8866 দিয়ে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর আমাদের এই জায়গার কাজ শেষ। এখন হচ্ছে আমরা ডাইরেক্টলি চলে যাবো আমাদের ব্রাউজারে। যাওয়ার পর হচ্ছে আমরা এই জায়গা থেকে সরি এটাকে আমরা ইগনোর করে দিই এবং হচ্ছে আমরা নতুন একটা পেজে চলে যাই। দাঁড়ান,
ওকে, এখন আমরা যেটা আপনার যে সার্ভারটা আছে, যেহেতু আমরা সার্ভারটা কপি করছি, ওই ক্ষেত্রে আমরা এই জায়গা থেকে সার্ভারটাকে আমরা পেস্ট করে দেবো। ওকে, তো সার্ভারটা আমরা প্রথমে পেস্ট করি, পেস্ট করার পর হচ্ছে আমরা এইটা দিয়ে দিলাম, এবং আমাদের যেই পোর্ট ছিল 8866 দেওয়ার পর আমরা গোতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এরকম একটা ইন্টারফেস পাবো, এবং এই জায়গা থেকে এই রুট সার্টিফিকেটে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এরকম একটা ইন্টারফেস পাবো, এই জায়গা থেকে আমরা অ্যালাউ করে দেবো। ওকে, তো আমরা অ্যালাউ করে দিলাম, অ্যালাউ করে দেওয়ার পর এটা ক্লোজ। দেন এই জায়গা থেকে হচ্ছে আমরা ডাইরেক্টলি চলে যাবো আমাদের সেটিংয়ে। তো সেটিংয়ে যাওয়ার পরে এই যে দেখেন, এই যে উপরে এই যে প্রোফাইল ডাউনলোড, এটা একটা অপশন আমরা এই জায়গায় পাইলাম, এবং এই জায়গা থেকে হচ্ছে আমরা ইনস্টল ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ফোনের স্ক্রিন লকটা চাবে, এবং এই জায়গা থেকে আমরা আমাদের স্ক্রিন লকটা দিয়ে দিলাম। দেওয়ার পর এই জায়গা থেকে আমরা ইনস্টল, এবং এই জায়গা থেকে ইনস্টল। ওকে, তো ইনস্টল দেওয়ার পর এবং ডান, এই জায়গায় আমাদের কাজ শেষ। কিন্তু আমাদের এখন চলে যেতে হবে অ্যাবাউটে। এই অ্যাবাউটে আমরা আসলাম, অ্যাবাউটে যাওয়ার পর একেবারে নিচে দেখেন, অ্যাবাউটে যাওয়ার পর আমরা একেবারে নিচে সার্টিফিকেট ট্রাস্ট সেটিংয়ে যাব, এবং এই জায়গা থেকে রুটটাকে আমরা অন করে এবং কন্টিনিউ করে দেব। কন্টিনিউ করে দেওয়ার পর আমরা হচ্ছে আমাদের প্রায় কাজ কমপ্লিট, এবং আমরা সেটিংয়ে ব্যাগে চলে যাব, এবং হচ্ছে আমরা আবার ক্লাউডে চলে যাব। এই যে ক্লাউড যাওয়ার পর আমাদের যে গেম সেন্টারটা আছে, এটাকে আমরা অন করব এবং এটাকে আমরা অফ করব। ওকে, তো আমরা এটাকে কয়েকবার অন অফ করি। দেখেন, তো এই জায়গা থেকে হচ্ছে আপনি যখন অন হবে এবং অফ হবে, তারপর আমাদের যেটা কাজ, এবং আমরা এখন চলে যাবো আনলক টুলে। যাওয়ার পর আমরা এখন গেম সেন্টারটাকে অফ করে দিলাম। দেখেন আমাদের এই গেম সেন্টারটা কিন্তু আমরা এখন বন্ধ করতেছি। তো এই জায়গায় আপনারা কয়েকবার এটাকে অফ করবেন এবং অন করবেন। করার পর আমরা এই জায়গা থেকে আমরা রিড ডিভাইস ইনফরমেশনে প্রথমে ক্লিক করি। ক্লিক করার পর দেখি আমাদের ইনফরমেশনটা এই জায়গায় শো করে কিনা। অবশ্যই এই জায়গায় হচ্ছে আপনার ফোনের সাথে পিসি কানেক্ট করা থাকতে হবে একটা কেবল দিয়ে। তো দেখেন শো করছে। এখন আমাদের যে কাজ, আমাদের ফোনের ওয়াইফাইটা অফ করতে হবে। ঠিক আছে, তো এই জায়গা থেকে হচ্ছে আমরা ব্যাগে চলে যাই, এবং এই জায়গা থেকে ব্যাগে ওয়াইফাই, এবং এই থেকে ওয়াইফাইটা আমরা অফ করে দিলাম। অফ করে দেওয়ার পর আমাদের কাজ এখন এফএমআই অফে ক্লিক করবো, এবং আই আন্ডারস্ট্যান্ড, এবং ওয়াইফাই ইজ অফ ক্লিক করলাম। ক্লিক করার পর দেখি হচ্ছে আমাদের ফোনটা কোন অবস্থায় আসে। ওকে, তো এই জায়গায় হচ্ছে কয়েক সেকেন্ড সময় লাগতে পারে চেকিং আপনার স্ট্যাটাস, এবং আমাদের ফোন কিন্তু কমপ্লিট। নাও চেক এফএমআই। এখন আমরা যদি আমাদের এফএমআই কিন্তু কমপ্লিটলি বন্ধ হয়ে গেছে। এখন আমরা যদি আমাদের সিরিয়ালটা চেক দিয়ে দেখেন, এই জায়গা থেকে হচ্ছে আমরা অ্যাবাউট এবং হচ্ছে সিরিয়ালে যাই। যাওয়ার পর এটাকে আমরা ক্লোজ করে দিই, আমরা ব্যাগে যাই। ওকে, ব্যাগে যাওয়ার পর আমরা যেহেতু আমাদের সিরিয়াল এটা, আমরা হচ্ছে আবার সিরিয়ালে দিই এবং চেকে ক্লিক করি। তো এই জায়গায় হচ্ছে আমাদের ক্লাউডটা অফ হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন, আপনারা হচ্ছে রিটার্ন ইউজার ডাটা মোডে না ডাইরেক্ট কুইক মোডে সেটা ফ্লাশ করে দেবেন। দেখেন আইফোন 7 ফাইন্ড মাই ডিভাইস অফ। তো আপনারা খুব ইজিতে এবং এই ওয়েতে কিন্তু কাজগুলো করতে পারবেন। এখন এটা করার পর কি করবেন, আপনি জাস্ট নর্মালি হচ্ছে যাবেন, ফাইল ডাউনলোড করবেন, কুইক মোড সিলেক্ট করে সেটাকে ফ্লাশ করে দেবেন, আপনার কাজ কমপ্লিট। আশা করি ভিডিও দেখার পর আপনার কোনো সমস্যা হবে না। তারপরও যদি কোনো জায়গায় সমস্যা হয়, আপনি হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আমার টেলিগ্রামে নক দিতে পারেন, অথবা ভিডিওতে কমেন্ট করতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এবং লাইক করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।